17 বছর দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানকে ঘিরে আজ যেন জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হতে শুরু করে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিশেষ বুলেট প্রুফ গাড়ির ভেতর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার জন্য অপেক্ষায় থাকা লাখ লাখ মানুষকে। এমন ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কয়েকদিন আগে থেকেই রাজধানীর ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে সংবর্ধনা দিতে জড়ো হন লাখ লাখ মানুষ। এমন জনসমাগম জীবনে দেখেননি বলে জানিয়েছেন এখানে আসা বিএনপি নেতাকর্মীরা। আসলে এত মানুষের মতন পরিবেশ কখনো হয়নি। 17 বছর পর যে আমাদের নেতা আসতেছে, সে কার ছেলে এটা আগে ভাবতে হবে। সে আমাদের মরহুম জিয়াউর রহমানের ছেলে সন্তান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আর 17টা বছর সে আমাদের বাংলাদেশের থেকে সে বঞ্চিত ছিল। সে আসতেছে আর আমরা তার জিয়ার সৈনিক, আমরা জিয়ার সেনা, আমরা তারই স্মরণ করে কিন্তু আমরা দল করে আসতেছি। আর সে আসতেছে আর আমরা আনন্দ করব না এর তো কোনো মানে নেই। অবশ্যই আমরা আনন্দ করব। আমরা প্রত্যেকবার যে ঈদের জন্য আমরা অপেক্ষায় থাকতাম, আর 17 বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম আমাদের তারেক রহমানের, যে কবে আমাদের তারেক রহমান আসবেন আর কবে তার মুখোমুখি আমরা হব। তা ইনশাল্লাহ সেই দিন আসছে এবং তার সন্তানের কাছে, তার মায়ের কাছে সন্তান আসতেছে, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় আনন্দ। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কোনো রাস্তাঘাটে কোনো মানুষ দাঁড়ানোর ঠাঁই থাকবে না। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে আমি মনে করি যে তেনার কথায় আজকে বাস্তবায়ন হয়েছে এবং পূর্ণ হয়েছে। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে শুধু তিনি বাংলাদেশের নেতা না, তিনি বিশ্ব নেতা। কারণ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় কোনো দেশের কোনো নেতার আগমনে এত পরিমাণ স্বদেশ প্রত্যাবর্তনে এত পরিমাণ লোকের জনসমাগম হয়। আমার মনে হচ্ছে প্রায় পুরো ঢাকায় প্রত্যেকটি রাজপথে লোকজনে ভর্তি এবং মনে হচ্ছে 1 কোটি লোকের সমাগম হয়েছে। বয়সও এই সমাবেশ দেখি নাই। বিভিন্ন দল সমাবেশ করেছে, কিন্তু আমি মনে করি তারেক জিয়া দেশে আসার আগমনের উপলক্ষে এরকম সমাবেশ বাংলাদেশের আর কোথাও হয় নাই এবং ইনশাল্লাহ হবে না। তিনি আগামী দিনে বিশ্ব নেতা এবং বিশ্ব নেতৃত্ব দিবে। এখন ঈদের মতো খুশি লাগতেছে, ঈদের মতন। ঈদ যেরকম আমাদের মাঝে একটা আসে, 2টা আসে, এখন আরেকটা আসছে, 3টা হয়ে গেছে আমাদের। বিএনপি এখন বর্তমানে সবচেয়ে বড় দল। এখন সামনে ফেব্রুয়ারির 12 তারিখে বিএনপি জয়যুক্ত হবে। দেখিনি কখনো, এখন দেখছি আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান আসতেছে, এই কারণে আমরা দেখতেছি। আজকে বাংলার মাটিতে বাংলাদেশের মানুষের কাছে আসছেন, আমরা এই ব্যাপারে আনন্দিত, অত্যন্ত খুশি। ওনার আশাতে আমরা আজকে সকালে উচ্ছ্বাসিত এবং 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেশবাসী আজকে গর্বিত। তারেক জিয়া 17 বছর পর বাংলাদেশে ফেরত আসাতে আমরা যে কত আনন্দিত, কত উৎসাহিত, সেটা উদযাপন করা, ভাষা প্রকাশ করার মতো আমাদের নাই। আমরা আশা করি আগামী ভবিষ্যৎ বাংলাদেশের সুশৃঙ্খল রাষ্ট্র গড়ার জন্য তারেক জিয়া আমাদের নেতৃত্ব দিবেন এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, হয়ে এই বাংলাদেশের মানুষকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিবে। তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, এক কথা। আর বাংলাদেশের লোকজন আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই দিনটাকে উদযাপন করছে। সবাই হাসি মুখে তারেক রহমানকে বরণ করে নিচ্ছে। বাংলাদেশের আবহাওয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের অনেক স্থান থেকে অনেক কষ্ট করে এই তারেক রহমানের আগমনকে স্বাগতম জানাতে তারা উপস্থিত হয়েছে। আর এই উপস্থিতি, তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশকে আবার নতুন রূপে বাংলাদেশকে গঠন করবে ইনশাআল্লাহ তারেক রহমান। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ প্রিয় নেতাকে দেখে গত কয়েকদিনের কষ্ট নিমেষেই শেষ এখানে আসা বিএনপি সমর্থকদের। খুবই ভালো লাগছে। তারেক রহমান আগেকার সরকারের আমলে নির্যাতিত হয়ে সে বিদেশে চলে গেছে। এখন তিনি সারা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী প্রাণের নেতা, উনি আমাদের বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি। অতএব আমরা সবাই আনন্দিত, খুশি। আলহামদুলিল্লাহ, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি পল্লবী থানা সংসদের আমি আহ্বায়ক।
তো সেক্ষেত্রে আজকে যে তারেক জিয়া আসছে, এটা তার পিতা মরহুম শহীদ জিয়াউর রহমান উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ছেলে সুযোগ্য ছেলে, তাই সে বীরের বেশে আসছে। আলহামদুলিল্লাহ সমস্ত বাংলাদেশ তার অপেক্ষায় আছে, স্বাগত জানার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা তাকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে, যার কারণে আমরা 17 বছর রাজপথে ছিলাম, যুদ্ধ করছি এই তারেক রহমান দেশে ফেরার জন্য। আজকে আসার পরে আমরা অনেক আনন্দিত। আমরা কক্সবাজার প্রেকবাসী, আমরা সালাউদ্দিন সাহেবের লোক, যার কারণে আমরা প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের কর্মী। কক্সবাজার থেকে আমরা 4 দিন আগে এখানে চলে আসছি। এই দক্ষিণ এশিয়ার সকল মানুষ আজকে কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, তারেক জিয়ার দিকে তাকিয়ে আছে। কারণ তারেক জিয়া সেই নেতা, যেমন তার পিতা আমাদের প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে একটা ভাবমূর্তি ছিল সারা বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সার তৈরি করেছিলেন এই আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান। তিনি যেমন ভূমিকা রেখেছিলেন রাজনীতিতে এবং বৈশ্বিক রাজনীতিতে, তেমন তার পুত্র তারেক রহমান কিন্তু আমাদেরকে তুলে ধরছেন সারা বিশ্বে। আমরা তার জন্য অত্যন্ত গর্বিত। আর আমাদের ভিতরে কীরকম ফিলিংস আসছে সেটা তো ভাষায় প্রকাশ করতে পারছি না। তো ঈদের মতো আনন্দ কখনো হয় না, কোনো সরকারের সময় আমরা পাই নাই। আমাদের তারেক রহমান বিগত দিনে এই বাহিরে গেছে, তারা নির্যাতিত হয়ে মানুষ যেভাবে তাকে মার দিচ্ছে, যেভাবে করছে মানুষের উপরে আক্রমণ কর্তার উপরে, আমরা তারে পাইয়া এত আনন্দিত হয়েছি, কখনো এরকম আমরা হইনি। আজকে এই আনন্দ শুধু বিএনপি পরিবারের আনন্দ না, এই আনন্দ সারা বাংলাদেশের 18 কোটি জনগণের আনন্দ। এই আনন্দ শুধু বিএনপি পরিবারই, মানে আমরা বিএনপি পরিবারই উদযাপন করতেছি না, সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই আনন্দ প্রত্যেকটা ঘরে ঘরে উদযাপিত হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা 17 বছর পরে বাংলাদেশে আসছেন। সবচেয়ে মজার বিষয় যে আমাদের নেত্রী খালেদা জিয়া, উনি আল্লাহকে যা বলছেন, আল্লাহ ওনার কথা শুনছেন। উনি বলছেন শেখ হাসিনার গজব পড়বে, সত্যি সত্যি তার গজব পড়ে গেছে। এবং এমনই মা, সে বলছে যেদিন সে জিয়াউর খালেদা তারেক জিয়া আসবেন সেদিন কন্ট্রোল করার মতো লোক থাকবে না, যা এত লোক হবে। লোকে লোকারণ্য, ঢাকা শহরে 2.5 কোটি লোক বসবাস করে, ঢাকার বাইরের লোক আসছেন, সব মিলিয়ে 3 কোটির উপরে লোক আছে, যা আপনারা কল্পনার বাইরে, যেটা ড্রোন দিয়েও কভার করা যাচ্ছে না। বিশেষ প্রোটোকলের মধ্য দিয়ে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। রাস্তার দুপাশে মানুষের দীর্ঘ সারি, হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা। ফুটওভার ব্রিজের উপরে তিল ধরার ঠাঁই নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য এভাবেই লাখ লাখ মানুষ হাজির হয়েছেন এখানে। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানকার মানুষরা বলছেন তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে আগামীতে হবে ভালো কিছু। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।